দেখো দরজা খুলতে এদেরকে দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে এত ডাকছে, আমি ভাবছিলাম যে কখন দেখা পাবো এদের। ঠিক চলে এসছে। যে আকাশে মেঘ করেছে, এত ডাকছে, তার মধ্যে খাবার খেতে চলে এসছে। ওখান থেকে লাফিয়ে ওইখানে চলে এসছে। দরজাটা বন্ধ করলাম, নইলে আবার এমন ঘরে চলে আসতো। না কলা নেই, কলা শেষ হয়ে গেছে। ঠিক চলে এসছে, আমাকে দেখি তো আরো লাফ দিয়ে চলে এলো। আমাকে যেই দেখতে পেয়েছে সে ওই দিক দিয়ে চলে এসছে, এখানে বসেছে। একজন এখানে বসেছে আর একজন ওইদিকে বসে আছে। এই কিরে কিরে, ওই ওই কি খাবি? এখন নেই, বেগম স্কুলে গেছে। বেগম থাকলে এতক্ষণে যে কি কি দিত, আলু সবজি যত যা আছে সব দিতে শুরু করে দিত। বেগম আস্তে আস্তে থাকবে, এরা মিনিমাম আরো 2-3 ঘন্টা এখানে থাকবে, ঘোরাঘুরি করবে, গাছের পাতা খাবে, তারপরে যাবে। ও আমাকে আর দেখতে পাচ্ছে না, আমি ভেতর থেকে ভিডিও করছি, ওই জন্য দেখতে পাচ্ছে না। দেখো কি করে গা চুলকাচ্ছে। আমার গাছের এখানে পটি করিস না, প্রতিবার পটি করে রেখে দিয়ে চলে যায়। আমি পটিগুলো ক্লিন করতে হয়। হিসি তো করে, পটিও করে। এই যে দিয়ে সে গাছের উপরে উঠে গেল। আরেকজন ওইদিকে রয়েছে, এই শুধু এখানে বসে আছে। আরেকজন উপরে ছাদে গেছে, ও ঠিক বুঝতে পারছে যে ছাদ থেকে হয়তো আমার ঘরে কি করে আসবে সেই প্ল্যান করছে, কিন্তু এ যাচ্ছে না। কিন্তু এই সব থেকে বড়ো ব্যাপার, এভাবে তো জিভ বের করে বসে থাকেনি। এই দেখছি এখন জিভ বের করে বসে আছে, ওর সঙ্গীকে খুঁজছে। ও গেছে ছাদে, এই দিক দিয়ে লাফিয়ে তারপরে ছাদে উঠেছে, কিন্তু এখানে বসেই আছে। অনেকক্ষণ থেকে বসে আছে। আজকে এই দুজনকেই দেখতে পাচ্ছি, আরও তো একসঙ্গে অনেকেই আসে, কিন্তু সেইগুলোকে দেখতে পাচ্ছি না। সকালবেলা প্রচুর ডাকাডাকি করছিল, ওই দিকের গাছগুলোতে আছে হয়তো, ওই দিকের গাছগুলোতে ওরা ডাকাডাকি করছে। আর এত মেঘ করেছে, মেঘেও ডাকছে, এরাও ডাকছিল সকালবেলা থেকে। একে দেখে কেমন একটু অসুস্থ অসুস্থ লাগছে, কেননা কখনো এদেরকে এরকম করে জিভ বের করে থাকতে দেখিনি, কিন্তু এদের দেখছি জিভ বের করে আছে। ও মানে হাঁ করে আছে অনেকটা। দেখি ওইদিকে গিয়ে দুটো আলু দিই, যদি খায়। ওই খুব ঝড় উঠেছে, হাওয়াও দিচ্ছে। কি সুন্দর করে বসে আছে। আলু নে।
নিয়েছে আলু, এবার খা। আর একটা আলু নিচে পড়লো। এই যে বসে বসে এখন আলু খাচ্ছে। আর একটা আলু নিচে পড়েছে, একটা অ্যাপেলে দিয়েছি। আপেলটা খুঁজে পাচ্ছে না, হয়তো আলু খাচ্ছে। আর একজন ছাদে আছে, কখন যে লাফ দিয়ে হাসবে ও। ও আপেলটা দেখতে পায়নি, আপেলটা আর একটা আলু নিচে পড়ে গেল। এটা খাওয়া হলে ঠিক ও খুঁজে পেয়ে যাবে। নাও দেখতে পারে অবশ্য, কিন্তু খুঁজে নেবে হয়তো। পেখম থাকলে যে কতক্ষণ আরও কত কিছু দিত। পেখমে দেওয়া জিনিসগুলো অর্ধেক জিনিস এদিক ওদিকেই পড়ে যায়, ওরা খুঁজেও পায় না ঠিক করে। আর সব সবজি খায় না অবশ্য, শুধু এই আলুটা দেখি খায়। আলু খায়, ভুট্টা খায়, আর ব্রেড খায়। কলাটা তো ওদের খুবই প্রিয় খাবার, কলাটা খায়। কলাটা নিয়ে আজকে আমার শেষ হয়ে গেছে। অ্যাপেল আছে, অ্যাপেল খায়। পেয়ারাটা খায়, হ্যাঁ। নাশপাতি খায়। কি সুন্দর করে খাচ্ছে। এটা খাওয়া শেষ হলে কি করে দেখি। পেখমকে আজকে স্কুল থেকে আসার পরে যদি দেখাবো, তখন বলবে। আর যদি চলে যায় তখন তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, উপরে আসো। হ্যাঁ দাঁড়া, উপরে আরে তোমার মাথার উপর হনুমান আছে, দেখো। মাছগুলো কেটে দাওনি না? হ্যাঁ, আর তোমার মাথার উপর দেখো বসে আছে, ওরা মাছ না নিয়ে যায়। তো ঠিক ও দেখতে পায়নি, ওই যে ডাকছে ওর ফ্রেন্ড, ও ডাকছে, আরেকজন ডাকছে। ও ঠিক শুনতে পেয়েছে, কি নিচের আলুটাও দেখতে পেলো না, আর অ্যাপেলটাও দেখতে পেলো না। এবার মাছালা মাসি যদি গেট খুলে আসে, ভেতরে চলে আসবে। ওই যে এইবার এসছে সব ফ্রেন্ড। মাসি মাছ কাটছে, আর এই যে এখানে, এই তো এখানে হনুমান বসে আছে। সে এত ভদ্র শান্তশিষ্টভাবে বসে আছে, দেখছো কত শান্তভাবে বসে আছে। এই পুষ্কর এমনি হনুমান জয়পুরের গুলো এমনি মুখ গুলা পড়া পড়া। জয়পুর পুষ্কর নাই, রাজস্থান দিকে মুখগুলা পড়া। তোমার বাড়ি নাকি ওখানে? না তো, গিয়েছিলি সেই তখন দেখেছি। ও দেখো, মেয়ে কি জোরে জোরে ডাকছে বাবা। দেখো, আমি বলি ঘর যাবো, তো এই মাছটা যে কাটতে আসছে তুমি। হ্যাঁ সেই তো, আমি ভাবছি কে আমার মাছ কেটে দিবে। আমি ভাবলাম যে এরা হয়তো মাছটা নিয়ে যাবে, কিন্তু এরা মাছ নেয় না, বলো না। ইয়ারা লেগে নিয়েছে, আমি ভালো পার্সিটা পাইছি বলে ছেলের লাগে নিয়েছি। আজ মাছের দামড়া হনুমানটা মানে অসুস্থ নাকি, দেখো হ্যাঁ। না খেলো তো, আলু খেলো, আলু দিলাম, দুটো আলু পড়ে আছে নিচে, অ্যাপেল পড়ে আছে, কিন্তু এ দেখলাম যে এরকম হাঁ করে বসে আছে। ও পালিয়ে গেল। ওদের ডাকলো, এই দেখো চলে গেল। এই যে এখানে একটা বসে আছে একজন, আর ওইদিকে চলে গেল। ছাদেও আছে, অনেকগুলো এসছে, যখন ডাকছে ওরা চলে যাচ্ছে। এই অনেকগুলো একসাথে এসে এগুলো করে। এরা দুজন, ওই যে ওখানে, ওই যে পেছনে একজন, আর এই যে পেয়ারা খাচ্ছে।